400 কোটি টাকা দিয়ে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার কেনা হলো, কিন্তু সেগুলো দেশে আনা তো দূরের কথা, এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, রাশিয়ার কাছ থেকে কেনা দুটি হেলিকপ্টার নিয়ে এমনই এক বিশাল বিপাকে পড়েছে বাংলাদেশ। টাকা পরিশোধের পরও কেন এই জটিলতা? এর পেছনে কি শুধুই ব্যবসায়িক লেনদেন, নাকি রয়েছে কোনো গভীর আন্তর্জাতিক রাজনীতির খেলা? চলুন আজ সেই রহস্যই উন্মোচন করা যাক। ঘটনা শুরু আওয়ামী লীগ সরকারের আমলে। বাংলাদেশ পুলিশের জন্য রাশিয়ার কাছ থেকে দুটি Mi-171A2 মডেলের সর্বাধুনিক হেলিকপ্টার কেনার চুক্তি হয়। প্রায় 400 কোটি টাকার এই চুক্তি, অর্থাৎ 298 কোটি টাকা পরিশোধ করা হয়েও গেছে। হেলিকপ্টার দুটি এখন প্রস্তুত হয়ে রাশিয়ার ওয়্যারহাউসে বাংলাদেশের অপেক্ষায় দিন গুনছে। কিন্তু বাংলাদেশ চাইলেও সেগুলোকে দেশে আনতে পারছে না। কিন্তু কেন? কারণটা হলো মার্কিন নিষেধাজ্ঞা। হেলিকপ্টার সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার এর উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন বাংলাদেশ যদি এই হেলিকপ্টারগুলো দেশে আনে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরির আশঙ্কা রয়েছে। আপনারা দেখছেন গল্প নিউজ। এই জটিল আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ কোনো খবর আপনার মিস না হয়। বাংলাদেশের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি। একদিকে যদি হেলিকপ্টার দুটি আনা হয়, তাহলে আমেরিকার নিষেধাজ্ঞার কোপে পড়ার ঝুঁকি, আর অন্যদিকে যদি চুক্তি বাতিল করা হয়, তাহলে ইতিমধ্যে পরিশোধ করা 298 কোটি টাকা ফেরত পাওয়া তো কঠিন হবেই, উল্টো চুক্তি ভঙ্গের জন্য বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। মামলা আন্তর্জাতিক আদালতেও গড়াতে পারে। এই জটিল পরিস্থিতি থেকে বের হতে বাংলাদেশ সরকার এখন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে যেন তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করে। বাংলাদেশের যুক্তি হলো, এই হেলিকপ্টারগুলো সামরিক নয়, বরং বেসামরিক কাজে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে। সাবেক কূটনীতিকদের মতে, বাংলাদেশ চাইলে যুক্তরাষ্ট্রের সাথে টিকফা চুক্তির আওতায় বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে এবং বিশেষ ছাড়ের জন্য আবেদনও করতে পারে। আর্থিক ক্ষতি এবং বেসামরিক ব্যবহারের যুক্তি তুলে ধরলে হয়তো যুক্তরাষ্ট্র বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করতে পারে। এই হেলিকপ্টার কেনাই প্রথম নয়। এর আগেও রাশিয়ার সাথে বাংলাদেশের একাধিক সামরিক ও বেসামরিক চুক্তি হয়েছে। রাশিয়ার অর্থায়নেই তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা নিয়েও মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থ লেনদেনে জটিলতা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ এই কূটনৈতিক এবং আর্থিক সংকট কিভাবে মোকাবেলা করে। একদিকে বন্ধু রাষ্ট্র রাশিয়া, অন্যদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা। এই দুইয়ের মাঝে ভারসাম্য রেখে বাংলাদেশ কি পারবে তার কেনা হেলিকপ্টার দুটিকে দেশে ফিরিয়ে আনতে, নাকি 400 কোটি টাকার এই চুক্তিটি এক বিশাল লোকসানের বোঝা হয়েই থাকবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। এই ধরনের বিশ্লেষণধর্মী এবং গুরুত্বপূর্ণ খবর নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।